আমরা অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশিরা আজকে নারী দিবস উদযাপনের মতো পরিস্থিতিতে বিরাজ করছে। নারী দিবসকে যেভাবে উদযাপন করা প্রয়োজন, নারীর সফলতার জয়গান গাওয়ার মধ্য দিয়ে নারীর যে বিপদের জায়গাগুলো আছে, নারীর পিছিয়ে পড়ার যে জায়গাগুলো আছে, সেগুলোকে চিহ্নিত করে সমাধানের দিকে অগ্রসর হওয়ার কথা আজকে আমাদের বলবার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে নারী দিবসে আমরা আমাদের উদযাপনের কথা বলতে পারছি না। আমরা আমাদের বরং নানাবিধ বাধাগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে দৃষ্টিপাত দিতে হচ্ছে। আমরা এই নারী দিবসেই এমন কয়েকটা ঘটনার কথা আমরা জেনেছি যেখানে নারীতে পরিণত হন নাই, এখনও শিশু আছেন, এমন বয়সীদের উপরেও নারকীয় ধর্ষণের মতো ঘটনাগুলো আমরা দেখছি। এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী দিবসে আমাদের প্রত্যাশা থাকবে নারী যেন তার কর্মক্ষেত্রে, তার শিক্ষা প্রতিষ্ঠানে, তার পারিবারিক পরিমণ্ডলে হাঁটা চলা করবার ক্ষেত্রে বাজার ঘাটে সর্বত্র নিরাপত্তার চাদরে আবৃত থাকে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ভূমিকা পালন করতে হবে। একই সাথে সমাজের যারা নানা অংশের মানুষেরা আছেন, বিবেকবান মানুষেরা আছেন, তাদের সবাইকেই এই জায়গায় সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, বাংলাদেশ এখনো পর্যন্ত যে বিচার কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে সেটা ব্রিটিশ আমলের বিচার কাঠামো। বিচার কাঠামোতে যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন তার ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো আসার আলো দেখেনি। এখনো পর্যন্ত আমরা সেগুলোকে বাস্তবায়নের রূপরেখার মধ্য দিয়ে যেতে দেখিনি। আমরা চাইব বাংলাদেশে বিচারালয় যেটা আছে সেখানে বিচারক সংকট রয়েছে। এক একটা করে নারী শিশু যে আদালতগুলো রয়েছে, শত শত মামলা, হাজার হাজার মামলা এক একজন করে বিচারকের অধীনে রয়েছে। এভাবে আসলে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। আমরা চাই যে বাংলাদেশের বিচারালয়কে এবং গোটা বিচার ব্যবস্থাকে আমূল যেন সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। একই সাথে আমাদের বাংলাদেশে 18 কোটির উপরে মানুষ রয়েছেন, তাদের জন্য যে সংখ্যায় বিচারক প্রয়োজন সেই সংখ্যাটা অত্যন্ত কম। একই সাথে আমাদের বিচারালয়ে যারা পিপি হিসেবে নিয়োগ হয়ে থাকেন, যারা পাবলিক প্রসিকিউটর থাকেন, তাদের যোগ্যতা দক্ষতার বিষয়গুলো নিয়েও জনমনে নানা ধরনের প্রশ্নের জায়গা রয়েছে। একই সাথে এই যে ক্রিমিনাল মামলাগুলোর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত থাকেন, পুলিশের যে টিমটা যুক্ত থাকেন, যারা সিআইটিতে থাকেন তারা এর সঙ্গে যুক্ত থাকেন, যারা গোয়েন্দা বাহিনীতে থাকেন তারা এটার তদন্তের সঙ্গে যুক্ত থাকেন। আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে দেখেছি তদন্তগুলো দেরিতে হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই তদন্তগুলো সঠিকভাবে আসে না, যার কারণে যারা ভিকটিম তারা সঠিক বিচারটা পান না। আমরা যে বাংলাদেশের গোটা ক্রিমিনাল বিচার ব্যবস্থাতেই, ফৌজদারি বিচার ব্যবস্থাতেই নানাবিধ মাত্রায় গলদ থেকে গেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান রাখবো, 54 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা যেন আমাদের গোটা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি। আমাদের কোনো ভিকটিম, কোনো অপরাধের শিকার ব্যক্তিবর্গ যারা আছেন তারা যেন বিচারের দাবিতে তাদেরকে আর কাটতে না হয়। বিচারের দাবিতে তাদেরকে কাটতে গিয়ে তারা যে সময়টা ক্ষেপণ হয়, তাতে করে তাদের বিচারের যে আশা যে জায়গাটি আছে সেটা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। আমরা সেরকম বাংলাদেশ আর পেতে চাই না। আমরা আসিয়ার ঘটনা সহ অন্যান্য যতগুলো ঘটনা আছে প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডে যাতে দ্রুত বিচার আদালতের মধ্য দিয়ে এই বিচারগুলো সম্পূর্ণ করা হয় সেদিকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে অন্যান্য যতগুলো অপরাধ সংঘটিত হচ্ছে প্রত্যেকটা বিষয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সতর্ক থেকে তাদের ভূমিকা পালন করে এবং বাংলাদেশের বিচারালয় যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার করতে সক্ষম হয়, তেমন একটি বিচার বিভাগ আমরা প্রত্যাশা করি।